৭৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসিমুম মুবিন। মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাগ্বিতণ্ডাকারী। সো এখানে আ এই সূরারই ৪৮ নম্বর আয়াতে যেখানে তারা বিভিন্ন অবিশ্বাসীরা বিভিন্ন ধরনের রিজন অথবা আর্গুমেন্ট করেছিল, সেটার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন। যে তারা প্রশ্ন করছিল যে কখন সেই কিয়ামতের দিবস আসবে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তারা মনে করেছিল যে এটা অসম্ভব, ইররেশনাল। কিন্তু আমরা একসময় তাদেরকে আবার মৃতকে জীবিত করব, এবং সেই জীবিত করার সময় তখন দেখা যাবে যে আ তাদের প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন বীর্য থেকে, সেটা যদি মানুষ খেয়াল করে তাহলেই সে বুঝতে পারবে সে যে এই যুক্তি তর্ক উপস্থাপন করছে অথবা বিভিন্নভাবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলোর বিপরীতে কথা তৈরি করছে, সেগুলো আসলে কত অহেতুক। তো এখানে বলছেন যে আওয়ালাম ইয়ারা, যে মানুষ কি দেখে না? সো এখানে বারবারই এই সূরার মধ্যে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ কি দেখে না, মানুষ কি দেখে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোয়েশ্চেনের কোনো উত্তর চান না। বরং এটা হচ্ছে মানুষকে রিফ্লেক্ট করার জন্য বলা হচ্ছে। এই দেখা না মানে চর্মচক্ষে দেখা না। এই দেখা না মানে সে কি বুঝে না, সে কি উপলব্ধি করে না, সে কি এটা নিয়ে চিন্তা করে না? সো উই হ্যাভ টু কম্প্রিহেন্ড, রিফ্লেক্ট এবং আন্ডারস্ট্যান্ড যেগুলো বলা হচ্ছে। সো যখন আমরা এটা করব তখনই দেখা যাবে যে ইনসান হিসাবে আমাদের যে দায়িত্ব, ইনসান মানে হচ্ছে পুরো হিউম্যানিটিকে বুঝায়, যে প্রত্যেকটা মানুষকেই এখানে বুঝাচ্ছে যে এই প্রত্যেকটা মানুষ হিসাবে আমাদের যে দায়িত্ব সেটা আমাদের পালন করা হবে যখন আমরা আমাদের চারপাশে যা কিছুই দেখছি সেটা নিয়ে আমরা দেখব, চিন্তা করব এবং বুঝার চেষ্টা করব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে সাধারণভাবে সব মানুষকে উদ্দেশ্য করেই তিনি এখানে বলছেন ইনসান শব্দটা দিয়ে। আবার কোনো তাফসীরকারগণ এখানে বলেছেন যে এখানে ইনসান বলতে কয়েকজন মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেমন উবাই বিন খালাফ, আবু জাহেল, আল আস ইবন। সো তাদের কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে উল্লেখ করে তাদের কথাই বলেছে, কারণ তারা হচ্ছে যারা হচ্ছে কাফির ছিল, যারা অনেক বেশি অ্যারোগেন্ট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে অনেক ধরনের টর্চার করেছিল এবং প্রতিটা মুহূর্তেই তারা অসম্মান দেখিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, এবং তার এগেইনস্টে তারা যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য চেষ্টা করেছিল। আবার অনেকেই বলেছেন যে এখানে আম আ উবাই বিন খালাফ অথবা আল আস বিন ওয়াইলের কথা বলা হয়েছে, অথবা আল শব্দটা বলার কারণে এটা মোর জেনেরিক হয়ে গিয়েছে। প্রত্যেকের কথাই এখানে বুঝানো হয়েছে সেই মানুষের কথা যারা আসলে পুনরুজ্জীবনকে অস্বীকার করে, তাদের প্রত্যেককে এর মধ্যে ইনভলভ করা হয়েছে। সো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হচ্ছে মৃত্যুর পরে জীবন যে সম্ভব সেটাকে অস্বীকার করে, তাদের সামনে কিছু আইডিয়া নিয়ে এসেছেন যেন তারা চিন্তা করতে বাধ্য হয়। সো এখানে আমরা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল আস বিন ওয়াইল তিনি কি করেছিলেন, একসময় একটা হাড় একটা উপত্যকা থেকে নিলেন, এবং সে হাড়টা এত পুরানো ছিল, যে এত আগের ছিল যে সেটা হাতে নেওয়ার পরে তিনি হাত দিয়ে এটাকে গুঁড়িয়ে ফেলতে পারলেন। এবং তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন যে এই জিনিসটা এরকম পুরানো হয়ে গুঁড়ো হয়ে গিয়েছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এটার মধ্যে জীবন দিয়ে দিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে হ্যাঁ, আল্লাহ তোমাকে মৃত্যু দান করবে এবং তারপর তোমাকে আবার জীবন দান করবে এবং তারপর তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সো এই প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সূরা ইয়াসিনের এই আয়াতের পরিপ্রেক্ষিতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সূরা ইয়াসিনে এই আয়াতটি নাজিল হয়েছে। এ ব্যাপারে আমরা দেখি কোরআনে অন্য জায়গায়ও আল্লাহ বলেছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের এবং কেউ মুমিন। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু তারপরেও মানুষকে এই স্বাধীন সত্তা দেওয়ার কারণে তারা কেউ কুফরিকে বেছে নিয়েছে, কারো ঈমানকে বেছে নিয়েছে। কিন্তু মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। সো আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। সো
এই আয়াতের মধ্যে আমরা দেখি যে এই সৃষ্টি করার পরেই আল্লাহ বলছেন ফামিনকুম কাফির, যে প্রথমেই তিনি কাফিরদের কথা বলেছেন। তার কারণ হচ্ছে সমস্ত ধরনের প্রমাণ, সমস্ত ধরনের নিদর্শন, সমস্ত সাইন তাদের সামনে থাকার পরেও তারা হচ্ছে অস্বীকার করেছে। সো ম্যাচুরিটি অফ পিপল দেখা যাবে যে তারা তাদের যে বুদ্ধি, তাদের যে চিন্তা সেটাকে কাজে লাগায় না, এবং সে কারণেই তারা ইমানের থেকে দূরে সরে যায়, এবং সে কারণেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং যারা হচ্ছে গ্রেটফুল ও কৃতজ্ঞ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তারা যদিও একটা স্মল পোর্শন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হচ্ছে সফলতা দান করবেন। সূরা জিনে বলা হয়েছে, বলুন আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না। বলুন আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই। বলুন আল্লাহ তাআলার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাবো না। সো এখানে আমরা দেখতে পাই যে আহ, আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব পালন করতে দিয়েছেন, তিনি শুধু সেই দায়িত্বটাই করছেন, কিন্তু সর্বময় ক্ষমতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো যারা হচ্ছে ডিনাই করছে রিজারেকশনকে, তারা আসলে তাদের যুক্তি তর্ক দিয়ে এটাকে বুঝার জন্য চেষ্টা করছে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন্না খালাকনাহু মিন নুতফাতিন, যে আমরা তাদেরকে সৃষ্টি করেছি নুতফা থেকে। নুতফা হচ্ছে মিক্সচার অফ ডিফারেন্ট ফ্লুইডস, এটা হচ্ছে খুবই নগণ্য এবং যেটা কোনো মূল্য নাই সেরকম এক ফ্লুইড, যেটা সেই সিমেন্টকে মূলত এটা বোঝানো হয়ে থাকে, যেটা হচ্ছে খুবই ইনসিগনিফিক্যান্ট, খুবই দুর্বল প্রকৃতির জিনিস, এবং সেই জিনিসটা থেকে আমি মানুষকে তৈরি করেছি। সো আমরা আসলে মানুষের যেই সূচনা, সেই সূচনার দিকে যদি তাকাই, তাহলে হচ্ছে দেখবো যে তার সূচনাটা হয়েছে খুবই নগণ্য ইনসিগনিফিক্যান্ট একটা জিনিস থেকে, যেটা আসলে মানুষরা কোনো সময় সম্মান করে না অথবা শ্রদ্ধার চোখে দেখে না, কিন্তু সেই জিনিসটা থেকেই হচ্ছে মানুষের সৃষ্টি হয়েছে। সেই মানুষই হচ্ছে নিজের মধ্যে বড়ত্ব এবং অহংকারের গর্ব করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসানে বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে দেখার এবং শোনার শক্তি দিয়েছেন, যেন আমরা এগুলোকে কাজে লাগিয়ে আমাদের সব ফ্যাকাল্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার জন্য কাজে লাগাই। তারপরে এখানে বলা হচ্ছে যে ফাইদা হুয়া খাসিমুম মুবিন, তাকে এই নুতফা থেকে, সামান্য একটা জিনিস থেকে তৈরি করার পরে বলা হলো যে এরপরে সে কি করলো, ইদা হুয়া। সো ইদা শব্দটা আসলে যে জিনিসটাকে এক্সপ্রেস করে সেটা হচ্ছে সারপ্রাইজ, শক, অ্যামিজমেন্ট, যে অবাক হয়ে যাবার মতো, যে তাজ্জব একটা ব্যাপার, যে কোনো কিছু যখন খুব হঠাৎ করে ঘটে, সেটা যখন মানুষকে শক করে দেয়, সেই জিনিসটাকে বোঝানোর জন্য ইজা শব্দটা বলা হয়ে থাকে। যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সিস্টেন্স দিয়েছেন খুব সামান্য একটা জিনিস থেকে, যেটাকে আমরা নাজাসা বলে থাকি, এবং সেই মানুষ এখন কি করছে, সেই মানুষ হচ্ছে অহংকারী হয়ে উঠছে তার অ্যাপিয়ারেন্স, তার বডি, তার বুদ্ধি নিয়ে, অথচ তার সূচনা থেকে একটা নোংরা একটা জিনিস থেকে। সো এই জিনিসটাই হচ্ছে খুব অবাক করার মতো, যে তার সৃষ্টিটা হচ্ছে খুবই প্যাথেটিক, খুবই সামান্য একটা জিনিস থেকে তৈরি হয়েছে, কিন্তু তারপরে সে কি হচ্ছে খাসিম। খাসিম শব্দটা হচ্ছে, এর অর্থ হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে যখন মানুষ খুব জোর গলায় চিৎকার করে করে কারোর সাথে আর যুক্তিতর্ক উপস্থাপন করে, যে সে তার যে মত, সে মতের উপরে এত বেশি দৃঢ়, সেটা তাকে অহংকারী করে দেয়। তখন সে মানুষের সাথে যে কনফ্রন্টেশনাল, যে মুখোমুখি একটা অবস্থান নেয়, স্টারবর্নের মতো কাজ করে, তখন সেটাকে খাসিম বলা হয়ে থাকে। সে অন্যকে কথা বলার কোনো সুযোগ দেয় না এবং নিজেই হচ্ছে চিৎকার করতে থাকে, এবং কেউ যদি তাকে শান্ত করার জন্য চেষ্টা করে, বরং তার সাথে সে চিৎকার শুরু করে দেয়। সো সেটাই হচ্ছে খাসিম। সো খাসিম শব্দটা এসেছে যে রুট লেটারগুলো থেকে, সেখান থেকে এটাকে বলা হয় যে এটা এক্সাজারেটেড অর্থ, যে হাইপারবোলা বলা হয়ে থাকে, যে সেখানে যে সে এত বেশি বিরোধী, যে সে
খুব কন্টিনিউয়াসলি এবং আ সারাক্ষণই সে হচ্ছে ইনটেন্সলি বারবারই হচ্ছে অ্যারোগ্যান্টের সাথে সে তর্ক করতে থাকে এবং সে সুযোগ খুঁজতে থাকে। কখন সে এরকম তর্ক করার সুযোগ পাবে এবং সেটা নিয়ে সে ব্যস্ত থাকে। এ ধরনের অবস্থা বুঝানোর জন্য খসিম শব্দটা বলা হয়। তো তার মানে হচ্ছে সে হচ্ছে সবসময় একটা বিরোধী অবস্থানের মধ্যে থাকে। সে কোনো ধরনের ক্রিটিসিজম নিতে পারে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে এমন একটা ক্ষুদ্র জিনিস থেকে তৈরি হয়েছে, কিন্তু এখন সে এরকম তার্কিক হয়ে গিয়েছে। সে নিজেকে এত বড় মনে করছে যে না, তার সৃষ্টি সম্পর্কে সে হচ্ছে পুরোই বেখেয়াল হয়ে পড়েছে। সো বলা হচ্ছে খাসিমুম মুবিন, যে এই যে তর্ক সে করছে, অনর্থক কথা সে জোরে সোরে বলে যাচ্ছে, এটা হচ্ছে খুবই মুবিন, ক্লিয়ার, পরিষ্কার। প্রত্যেকে এটা শুনতে পায়, প্রত্যেকে এটা দেখতে পায়। সো এটা যেন প্রত্যেকের কাছে একটা ওপেন ব্যাপার। সো যখনই সে এই কাজটা করে, সে একটা সিন ক্রিয়েট করে এবং প্রত্যেকেই সেই জিনিসটা অবজার্ভ করছে এখানে এত ক্লিয়ার সবার সামনে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের নেচারটাই এরকম হয়ে গিয়েছে যে খাসিমুম মুবিন, যে সে এখন অনর্থক তর্ক করে এবং সেটার জন্য সে একটু হচ্ছে অনুতপ্ত হয় না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের মধ্যে থুথু ফেললেন এবং সেখানে তার আঙ্গুল দিয়ে তিনি বললেন যে, "আদম সন্তান, তুমি কিভাবে" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে, "হে আদম সন্তান, তুমি কিভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নাও? যখন আমি তোমাকে সৃষ্টি করেছি এমন জিনিস থেকে, যেটা হচ্ছে এরকম যে একটা থুতুর মতো নগণ্য একটা জিনিস, এবং আমি তোমাকে সুন্দরভাবে তৈরি করেছি, সুন্দর আকৃতি দান করেছি। তুমি তোমার এই অবয়ব নিয়ে পৃথিবীতে হাঁটছো এবং তুমি এটা নিয়েই তুমি হচ্ছে অহংকারী হচ্ছ। তুমি জমা করে রাখছো এবং তুমি আল্লাহর পথে খরচ করছো না যতক্ষণ পর্যন্ত না মৃত্যু তোমার কণ্ঠ পর্যন্ত চলে আসে, এবং তখন তুমি বলো যে আমি দান করতে চাই। কিন্তু এই সময়টা হচ্ছে দানের জন্য খুবই দেরি হয়ে গেল। তো আসলে মানুষ মৃত্যু পর্যন্ত হচ্ছে এই অহংকার, অহেতুক অহংকারের মধ্যেই ডুবে থাকে এবং সে হচ্ছে তখন পর্যন্ত তার রিজারেকশন বা পুনরুজ্জীবনের যে সম্ভাবনা, সেটাকে অস্বীকার করতে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো আমাদের সামনে এইজন্য দিয়েছেন যেন আমরা নিজেদের দিকে তাকাই। যে মানুষ হিসাবে যেখানে আমাদের হাম্বল বিইং হওয়ার কথা, সেখানে আমি কিভাবে সৃষ্টিকর্তার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেই? কিভাবে আমরা তার সৃষ্টির মধ্যে বসবাস করেও সেই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাওয়ার, যে সামর্থ্য রয়েছে স্রষ্টা হিসাবে, সেটাকে কেন আমরা মেনে নেই না? আমরা দেখি যে যুগে যুগে ইতিহাস সাক্ষী যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পর যখনই তাকে ক্ষমতা দিয়েছে, তখনই সে আল্লাহর উপরে অহংকারী হয়ে গিয়েছে এবং অহংকারের বশবর্তী হয়ে যারাই হচ্ছে তাকে সত্যটা বুঝানোর জন্য চেষ্টা করে, তার সাথেই তারা তর্কে লিপ্ত হয়ে পড়ে। তো এই আয়াতটা দিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কথাগুলো বলছেন যে মানুষের অবাধ্যতা হচ্ছে খুবই আশ্চর্যজনক। যে আল্লাহর বড়ত্ব জানার পরেও, চোখের সামনে দেখার পরেও একটা নগণ্য জিনিস থেকে সৃষ্টি হয়ে সে নিজেকে কিভাবে এত বড় মনে করে এবং যিনি তাকে তৈরি করেছেন তার চেয়েও গলা উঁচিয়ে তার উপরে সে কথা বলার চেষ্টা করে।